اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال رسول الله صلى الله عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله। محترم हाज़रीन, बिरादरान इस्लाम, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য। আখিরাতকে আমাদের আসল ঘর হিসাবে নির্ধারণ করেছেন, আর দুনিয়ার এই জিন্দগিকে অস্থায়ী, ক্ষণস্থায়ী, ধ্বংসশীল বলে অভিহিত করেছেন। দুনিয়ার যা কিছু আসবাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এগুলি শুধুমাত্র আখিরাতের প্রস্তুতিতে ব্যয় করার জন্য নির্দেশ দিয়েছেন, আর দুনিয়াতে জীবন ধারণ করার জন্য যতটুকু দরকার অতটুকু ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছেন। বাকি সব আখিরাতের জন্য ব্যয় করা, আল্লাহর রাস্তায় খরচ করা, আখিরাতের পাথেয় হিসাবে সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছে। এই জন্য যারা দুনিয়াতে আসার পরে তাদের এই লক্ষ্য বস্তু এটা ভোলে না, বরং আখিরাতের জন্য যথাযথভাবে প্রস্তুতি গ্রহণ করতে থাকে, তাদেরকে বুদ্ধিমান বলা হয়েছে। আর যারা দুনিয়ার খায়সাতের পিছনে পড়ে যায়, ভোগ বিলাসের পিছনে পড়ে আখিরাতকে ভুলে যায়, তাদেরকে মূর্খ এবং আহমক বলা হয়েছে। যেমন এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত
والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله الاماني বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসের হিসাব গ্রহণ করে, নিজের খায়সাতকে বিসর্জন দেয়, ও আমিলা লিমা বাদাল মউত এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, আর আহমক এবং মূর্খ বেওয়াকুফ ওই ব্যক্তিকে বলা হয়েছে যে নিজেকে খায়সাতের পেছনে ফেলে দেয়, যেটা ভালো লাগে, যেটা মনে চায় ওটাই করে এবং আল্লাহর উপরে আশা করে যে আল্লাহ তো মাফ করে দেবে। এই ব্যক্তিকে বলা হয়েছে মূর্খ এবং আহমক। অবশ্যই আল্লাহ তাআলার উপরে আশা রাখতে হবে। ঈমান নাম হলো আশা এবং ভয়, এই দুইয়ের মধ্যবর্তী অবস্থা। এত বেশি ভীত সন্ত্রস্ত না হওয়া যে একেবারে হতাশ হয়ে গেল, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। আবার এত আশাবাদী না হওয়া যে আমার তো জান্নাতে যেতেই হবে, জান্নাত আমার জন্য অবধারিত। এই দুটোই নিষেধ। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং ভয়, উভয়ের মধ্যবর্তী অবস্থান। না আশা থাকবে যে আমি সাধ্য মতন আমল করছি, আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে কবুল করেন তাহলে আমি জান্নাতে যেতে পারব। আবার ভয় থাকবে যেভাবে করার দরকার আমি তো এভাবে করতে পারছি না, না জানি আমার কি ফয়সালা হবে। এই দুই অবস্থার মাঝামাঝি এটাকে বলা হয় ঈমান। একেবারে বেশি নির্ভীক হয়ে যাবে না, আবার একেবারে বেশি হতাশ হয়ে যাবে না। তো আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। দুনিয়া যেন আমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে না রাখে, ওজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বারবার সতর্ক করেছেন, আখিরাতের কথা স্মরণ করে দিয়েছেন। এক আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার লোক সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান, এবং ওই দিনকে ভয় করো যেদিন সন্তান পিতার কোনো কাজে আসবে না, পিতা সন্তানের কোনো কাজে আসবে না। সেদিন তো যার যার আমল তার তার কাজে আসবে। দুনিয়াতে বিপদে পড়লে সাধ্য মতন একে অন্যকে সাহায্য করে, সহযোগিতা করে, বিপদে কাজে আসে। এর উপরে অনুমান করে, কিয়াস করে কে যেন মনে না করে যে এরা আমার আখিরাতে কাজে আসবে। এই জন্য সমস্ত মানুষকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওই দিনকে ভয় করো। সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক দুনিয়াতে পিতা পুত্র, তারাই যখন একে অন্যের কোনো উপকারে আসবে না, একে অন্যের কাজে আসবে না, তো অন্যান্য মানুষ তারা কি কাজে আসবে? অন্যান্য মানুষ যে কাজে আসবে না, সকলেই পলায়ন করার জন্য চেষ্টা করবে, পরিচয় গোপন করার জন্য চেষ্টা করবে যে আমার কাছে কোনো নেকি চেয়ে বসে কিনা। এটার কথা রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়েছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন মানুষ পিতা পুত্র থেকে, ভাই ভাই থেকে, স্বামী স্ত্রী থেকে, পরিচিত মানুষ তার পরিচিত জন থেকে পালাতে থাকে যে আমার কাছে কিছু দাবি করে বসে। সেদিন সকলের নিজের ফিকির থাকবে। কঠিন একটা অবস্থা, এটা আমাদের সামনে আসছে। দুনিয়াতে আমরা এই জিনিসগুলোকে ভুলে থাকি, দুনিয়ার আসবাবের মধ্যে পড়ে, বন্ধু বান্ধবের মজলিসের মধ্যে আত্মীয় স্বজন পরিবেষ্টিত হয়ে আমরা আমাদের এই অসহায়ত্ব, এই একাকিত্বের কথা ভুলে যাই। যার কারণে যেভাবে আমাদের আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার ওইভাবে নেওয়া হয় না,
আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে এক দুই জায়গায় না, বিভিন্ন জায়গায় মানুষকে সতর্ক করেছেন। এবং আয়াতের মধ্যে বলছেন আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, যেদিন পিতা পুত্রের কাজে আসবে না, পুত্র পিতার কোনো কাজে আসবে না। এবং এটা কোনো ভয় দেখানোর জন্য না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হক, সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার এই জিন্দেগি যেন তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে না রাখে। যেমন বহু মানুষ দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে আখিরাতকে ভুলে আছে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, এবং প্রতারক শয়তান যেন তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলে না রাখে। শয়তান ধোঁকার মধ্যে ফেলে রাখে, লোভ দেখায়, আশা দেখায়, আখিরাতের কথাকে ভুলিয়ে রাখে। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, শয়তানকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, সেখানে লোকেরা শয়তানকে পাকড়াও করবে, শয়তানকে ধরবে যে তোর কারণে আজকে আমরা জাহান্নামী, কাজে আজকে আমাদের জন্য আল্লাহর নিকট সুপারিশ কর যেন আমাদের আযাব লাঘব হয়। শয়তানকে ধরবে। তখন শয়তান এই সম্পর্ককে অস্বীকার করবে যে তোমরা আমার ইবাদত করো নাই, আমি তোমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করি নাই, মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদেরকে কোনো কাজ করতে বাধ্য করি নাই। ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, আজকে আমাকে তিরস্কার করে কোনো লাভ নাই, তোমরা নিজেদেরকে তিরস্কার করো। আমি তোমাদের কাউকে অন্যায় করতে বাধ্য করি নাই, আল্লাহ নাফরমানি করতে বাধ্য করি নাই। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, তোমরা যে আমাকে মেনেছিলে, অনুসরণ করেছিলে, আজকে আমি এটাকে অস্বীকার করছি। তো শয়তানের সেদিন তার বারাত জাহির করবে, তখন মানুষ হতাশ হবে। এর আগে একটু আশা জাগবে যে শয়তান জাহান্নামে আমাদের কোনো উপকার করতে পারে কিনা। যখন শয়তান বলবে কোনো সম্পর্ক নেই, আল্লাহ তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম, আমাকে তিরস্কার করে কোনো লাভ নেই, তোমরা নিজেদেরকে তিরস্কার করো, আমি তোমাদেরকে অন্যায় করতে, আল্লাহর নাফরমানি করতে বাধ্য করি না। তখন মানুষ সম্পূর্ণ হতাশ হয়ে যাবে। তো যেন এই অবস্থার মুখোমুখি না হতে হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর, প্রতারক শয়তান যেন তোমাদেরকে ধোঁকার মধ্যে না ফেলে রাখে। দুনিয়ার আসবাব পেয়ে কেউ যেন নিজেকে কামিয়াব মনে না করে, সফল কাম মনে না করে। কারো বিদ্যা বুদ্ধি বেশি, তো নিজেকে অনেক বড় মনে করে। কারোর টাকা পয়সা অনেক, সেও নিজেকে অন্য কিছু ভাবে। কেউ গাড়ি বাড়ির মালিক, সেও নিজেকে কিছু ভাবে। কেউ বড় পদওয়ালা, সেও নিজেকে কিছু ভাবে। সবগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াতের মধ্যে নাকচ করে দিয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মৃত্যুর কথা আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মানুষ হোক, জীবজন্তু হোক, সকলকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। যত লম্বা হায়াত পাক, দুনিয়া থেকেও চিরদিন বেঁচে থাকবে না। মৃত্যুর পরে হাসরের ময়দানে প্রত্যেককে তার কাজের, কর্মকাণ্ডের বিনিময় বুঝিয়ে দেওয়া হবে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, যা তোমরা করেছিলে এটাকে পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে। কেমন পরিপূর্ণ বুঝিয়ে দেওয়া হবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা বরাবর একটা সরিষার দানাকে 70 টুকরা করলে এক এক টুকরার যে অবস্থা হয়, এটাকে যাররা বলা হয়, যেটা অনুবীক্ষণ ছাড়া দেখা যায় না। এই যাররা বরাবর কেউ যদি গুনাহ করে, ওইটাও যেমন হাজির পাবে। এই যাররা বরাবর কেউ যদি নেকি করে, ওইটাকেও হাজির পাবে। দুনিয়ার মতো না,
কারণ অপরাধ করলাম, আড়ালে আবডালে কেউ দেখলো না, কোনো রেকর্ড থাকলো না, বা কোনো ভালো কাজ করলাম কারো বাহবা পাওয়ার জন্য তার নজরে পড়লো না, তো আমি পুরস্কার থেকে বঞ্চিত হয়ে গেলাম, এরকম না। যারা বাবা এটা হাজির করা হবে, এবং কারোর উপর কোনো জুলুম করা হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, আনারাউল মাওয়াদিন আল কিসতা লিয়াউমিল কিয়ামতি ফালা তুজলামু নাফসুন শাইআ। ইনসাফের দাড়িপাল্লা কায়েম করা হবে, কোনো ব্যক্তির উপরে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা বান্দাকে পড়তে দিয়ে দেবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকের আমলনামা তার সামনে খুলে দেওয়া হবে, বলা হবে পড়ো, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। পড়ে দেখো যে আমার ফেরেশতারা তোমার উপরে কোনো জুলুম করেছে কিনা, তুমি কোনো নেকি করেছো ফেরেশতারা লেখে নাই, কোনো গুনাহ করো নাই ফেরেশতারা লিখেছে, এমন কিছু আছে কিনা পড়ে দেখো। তার সামনে উন্মুক্ত করে দেওয়া হয়, ইকরা কিতাব কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তখন বান্দা সব পড়বে, আর তার সামনে সব ভেসে উঠবে, যা যা করেছে দুনিয়াতে ভুলে যায়। 1 বছর পরে 2 বছর পরে মনে থাকে না কি করেছিলাম, কিন্তু এখানে পড়ার সাথে সাথে সব মনে পড়বে। যেমন কাউকে যদি তার কৃতকর্মের ভিডিও দেখানো হয়, ছবি দেখানো হয় ক্যামেরায়, তাহলে অস্বীকার করতে পারে না, সব ডকুমেন্ট তৈরি হয়ে আছে। ওইখানেও এরকম ডকুমেন্ট তৈরি হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোনো কথা মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই হেফাজতকারী নেগামান ফেরেশতা ওটাকে লিখে নিচ্ছে। যখন বান্দা পড়বে আর সব দেখবে হুবহু এখানে আছে, তখন সে আশ্চর্য হবে, বলবে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সে বলবে আজীব এই আমলনামা, আশ্চর্য এই কিতাব, ছোট বড় কিছুই বাদ দেয় নাই। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কিছুই বাদ দেয় নাই, সব এখানে লেখা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা তারা করেছে সব এখানে উপস্থিত দেখতে পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর তোমার রব কারোর উপরে বিন্দুমাত্র জুলুম করবেন না, দুনিয়াতেও করেন না, আখিরাতেও করবেন না। তো আখিরাতের অবস্থা আমাদের সামনে বারবার তুলে ধরা হয়েছে এই আয়াতের মধ্যে। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতে তোমার পরিপূর্ণ বিনিময় দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত কামিয়াবকে, সফল কামকে, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তুলে ধরেছেন, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো এবং জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে দেওয়া হলো, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল কাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো, জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা দিয়ে দেওয়া হলো, সে ব্যক্তি প্রকৃত কামিয়াব। আর রইল দুনিয়াতে তোমার কি অবস্থা ছিল, কি অবস্থান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জিন্দেগি এটা ধোকার সামগ্রী ছাড়া কিছুই না। অন্য আয়াতের মধ্যে বলেন ওমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। দুনিয়ার জিন্দেগি খেল তামাশা ছাড়া কিছুই না, আসল জিন্দেগি আখিরাত। সে আসল জিন্দেগিকে বানানোর জন্য আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, দুনিয়ার জিন্দেগি বানাচ্ছে। দুনিয়াতে ক্যারেক্টার ক্যারিয়ার উন্নত করার জন্য কত মেহনত, কত সময় খরচ, কত টাকা পয়সা খরচ, কিন্তু আখিরাতের চিরস্থায়ী কামিয়াবি লাভ করার জন্য আমরা কতটুকু সময় লাগাই, কতটুকু টাকা পয়সা ব্যয় করি, এটা প্রত্যেকে চিন্তা করা উচিত। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আর এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করলো, আনুগত্য করলো,
সেই মহা সফলতা অর্জন করলো। ফাকাদ ফাজা ফাউজান আযীমা, মহা সফলতা অর্জন করলো আল্লাহর হুকুম মানার মধ্যে, আল্লাহ রসুলের তরিকা মতন চলার মধ্যে। অন্য কারোর তরিকা মতন চলে যদি আমি কামিয়াব মনে করি নিজেকে, তার চাইতে বড় মূর্খ আর কেউ নেই। প্রত্যেকটা কাজের নমুনা আমাদের সামনে রেখে দেওয়া হয়েছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পাঠিয়েছিলেন যে তার থেকে তুমি তোমার কাজের নমুনা গ্রহণ করো, শুধু নামাজের মধ্যে না, 24 ঘন্টা জিন্দেগি তুমি কিভাবে কাটাবে তার আদর্শ, তার নমুনা এই রসুলের মধ্যে রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য এই রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে, যে আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিনকে ভয় করে, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে আমাকে উঠতে হবে, উঠানো হবে, এটা যে ভয় করে, তার জন্য রসুলের মধ্যে আদর্শ। এখন কেউ যদি রসুলের আদর্শ মতন, সুন্নত তরিকা মতন জীবনযাপন না করে, প্রতিটি ক্ষেত্রে আমরা দুই একটা সুন্নতের উপর আমল করে নিজেকে পুরো সুন্নতের উপরে চলনেওয়ালা মনে করি, কিন্তু জীবনের বড় একটা অংশ নবীজির আদর্শ থেকে খালি। এখানে তো আমরা দুনিয়ার বিভিন্ন বিভিন্ন ব্যক্তিকে আমাদের আইডল বানাই, আমাদের আদর্শ বানাই। কোথায় কোন খ্রিস্টান, কোথায় কোন ইহুদি, কোথায় কোন গায়ক, কোন নায়ক, কার কাপড় কেমন, কার চুল কেমন, কার দাড়ি কেমন, এইগুলো আমাদের কাছে একটা স্টাইল মনে হয়, আমাদের কাছে আদর্শ মনে হয়। মুসলমান দাবি করে, নামাজের পাবন্দি করে, কিন্তু তার চেহারা সুরত দেখলে সে কাকে অনুসরণ করে, কোনো খ্রিস্টানকে, না কোনো ইহুদিকে, না রবীন্দ্রনাথ ঠাকুরকে? হ্যাঁ, এগুলো বোঝার কোনো উপায় থাকে না। হাদিসের মধ্যে বলা হয়েছে আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার কিয়ামত হবে। এই মহব্বত কাকে আমি করি, এটার প্রমাণ, এটার পরিচয় কিসের দ্বারা হবে? আমার আমল, আখলাক, আচার আচরণ, চলন বলন, সমস্ত ক্ষেত্রে আমি কাকে অনুসরণ করি। শুধু একটা দুটো ক্ষেত্রে না, সমস্ত ক্ষেত্রে এর উপরে নির্ভর করবে আমি কাকে মহব্বত করি। দুনিয়াতে কারোর মহব্বতের পরিচয় দেওয়ার জন্য মানুষ কত রকমের কাজ করে, পোশাকের মাধ্যমে, চুলদাড়ির মাধ্যমে, চলন বলনের মাধ্যমে তারা বুঝায় আমি অমুককে মহব্বত করি। তারা আমি যে রসুলকে মহব্বত করি, আল্লাহ রসুলের ইতাআত করি, আল্লাহ রসুলের আনুগত্য করি, এটা বোঝানোর জন্য তার আদর্শ প্রতিটি ক্ষেত্রে তালাশ করে করে আমার জন্য পালন করা জরুরি। এগুলো কোনো ছোটোখাটো বিষয় না। এই সমস্ত কথা বললে মনে হয় সুন্নতের কথা বলে, চুল দাড়ির কথা বলে, কাপড়ের কথা বলে, মানুষের ফরজই পালন করে না, এগুলো দিয়ে কী হবে? এরা কেমন একটা মন্তব্য করে, এইগুলো মাহরুমের আলামত। আমার ফরজ আমলটা আল্লাহ তাআলার নিকট কবুল হবে তো সুন্নতের দ্বারা। সুন্নত তো মাপকাঠি, সুন্নত যদি না থাকে তো কোনো ফরজ আমল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। এগুলো কোনো ছোটোখাটো বিষয় না, এগুলো আশেকে রসুলের আলামত, এইগুলো মুসলমানদের আলামত। যেন মুসলমানকে দেখলে বোঝা যায় মুসলমান। সালামি দিতে পারি না, এটা মুসলমান না, হিন্দু বোঝার কোনো উপায় নেই, অথচ মুসলমান। তাহলে কেমন মুসলমান হলো? মারা গেলে কোথাও কোনো অপরিচিত জায়গায়, সেখানে তাকে চেনার কোনো সুরত নাই, মুসলমান না হিন্দু, তখন তো আগুনে পোড়ানো হবে, জানাজাটাও নসিব হবে না, কবরের মাটিটাও নসিব হবে না, এরকম হয়। এজন্য আশেকে রসুল হওয়া জরুরি। ওমান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করলো, আনুগত্য করলো, সেই মহা সফলতা অর্জন করলো। কাজেই কোনো খেলোয়াড় আমার আদর্শ হতে পারে না, কোনো নায়ক আমার আদর্শ হতে পারে না, কোনো গায়ক আমার আদর্শ হতে পারে না, কোনো শিল্পী আমার আদর্শ হতে পারে না, কোনো নেতা আমার আদর্শ হতে পারে না। একমাত্র আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন একজনকে বানিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ক্ষেত্রে
আদর্শ পিতা, আদর্শ স্বামী, আদর্শ নানা, আদর্শ আত্মীয়, আদর্শ সেনাপতি, আদর্শ রাষ্ট্রনায়ক, আদর্শ ইমাম, আদর্শ মুসল্লি, আদর্শ মহব্বতের লোক, যে কোনো সাইড আমরা তালাশ করব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিয়ে দিয়েছিলেন। একজন মহিলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে হাজির হয়ে জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের আদর্শ কেমন ছিল, আল্লাহ রাসূলের আখলাক কেমন ছিল? তিনি বললেন, আমা কারাতিল কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? কানা খুলুকুহু আল কোরআন, তার আখলাক তো ছিল হুবহু কোরআনের মতো। তো নবীজির যে আখলাক, এটা কোরআন, এটা মনে করার কোনো কারণ নাই, এটা তো সুন্নত, এটা মানলেই কি না মানলেই কি। আয়েশা কি বলছেন, তুমি কি কোরআন পড়ো নাই? কোরআনটাই নবীজির আখলাক, অর্থাৎ নবীজিকে অনুসরণ করা, প্রতিটি ক্ষেত্রে তার আখলাককে অনুসরণ করা, এটা কোরআনকে অনুসরণ করা। এটা বলার কোনো সুযোগ নাই এটা তো হাদিস কিংবা এটা তো সুন্নত, আমি তো কোরআন মানবো বা কোরআনের মধ্যে যেটা আছে এটাকে গুরুত্ব দেবো, আর হাদিস অতটা গুরুত্ব না দিলেও অসুবিধা নেই, সুন্নত কত গুরুত্ব না দিলেও অসুবিধা নেই, এটা বলার কোনো অবকাশ নাই। কেননা ওইটাও কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলে দিয়েছেন, আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, তিনি যা কিছু বলেছেন নিজের থেকে বলেন নাই, আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে, ওহী মারফুত জেনে এরপরে তিনি জানিয়ে দিয়েছেন। তাহলে আমাদের প্রতিটি ক্ষেত্রে বারবার চিন্তা করা দরকার যে আমরা আমাদের সমস্ত বিষয়ে 24 ঘন্টা জিন্দেগিতে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমরা কার আদর্শকে অনুসরণ করছি। এটা বারবার চিন্তা করলে আমি নিজেই নিজের জীবনের হিসাব মিলাতে পারবো, আমি কি দুনিয়া থেকে আশেকে রসুল হয়ে বিদায় নিচ্ছি, না আশেকে খ্রিস্টান, আশেকে ইহুদি, আশেকে হিন্দু, এইগুলো দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। এটা অন্য কাছে ফতোয়া জিজ্ঞেস করতে হবে না। আমি আমার কর্মকাণ্ড, আমার ছেলে মেয়ের কর্মকাণ্ড, আমার স্ত্রী কর্মকাণ্ড, এইগুলো মিলালে আমি নিজে ফয়সালা করতে পারবো যে আমি কার আশেক হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আর যার আশেক হয়ে দুনিয়া থেকে বিদায় নেব তার সাথে হাসুর হবে, ওখানে বলে দেওয়া হয়েছে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকি, তুমি মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু রূপে গ্রহণ করো না, কেননা যার সাথে বন্ধুত্ব হবে কিয়ামতে সে তার কাজে আসবে। একটা পর্যায়ে কেউ কারো কোনো কাজে আসবে না, পলায়ন করতে থাকবে। কিন্তু এক পর্যায়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার জন্য অনুমতি দেবেন, শাফাআতের জন্য অনুমতি দেবেন, তখন এই বন্ধুত্ব কাজে আসবে। প্রাথমিক পর্যায়ে সবাই সবার থেকে পলায়ন করবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুল যালিমুন। দুনিয়াতে তিনটা জিনিস মানুষের কাজে আসে, তিন জিনিস দ্বারা মানুষ উপকৃত হয়। আখেরাতে এই তিনটা তার কোনো কাজে আসবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছে। দুনিয়াতে টাকা পয়সা দিয়ে মানুষ তার প্রয়োজন পুরা করে, যা কিছু দরকার টাকা পয়সা থাকলে সহজেই পাওয়া যায়। কোথাও কারোর সাথে বন্ধুত্ব থাকে, তো বন্ধুত্ব অনেক সময় কাজে আসে। আর কোথাও আত্মীয়তার সম্পর্ক, যার সুপারিশ শাফাত, এইগুলো কাজে আসে দুনিয়াতে, এর দ্বারা মানুষ উপকৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন আসার আগেই তুমি আমার প্রদত্ত রিজিক দ্বারা খরচ করতে থাকো। যেদিন কোনো বেচা কিনা থাকবে না, বেচা কিনা কোনো কাজে আসবে না, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব কোনো কাজে আসবে না, ওয়ালা শাফা, এবং কারো সুপারিশ কোনো কাজে আসবে না। এই তিন জিনিস দ্বারা মানুষ দুনিয়াতে উপকৃত হয়, আখেরাতে এই তিনটার কোনোটাই কোনো কাজে আসবে না, এটাকে নাকচ করে দেওয়া হয়েছে। ওইদিন কাজে কি আসবে? তার যার আমল, এই আমল দ্বারাই মানুষ উপকৃত হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন,
মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি ঈমান আনলো আর নেক আমল করলো তাকে আমি হায়াতে তৈয়বা দান করব। হায়াতে তৈয়বা এর সম্পর্ক দুনিয়ার সাথে, এর সম্পর্ক আখেরাতের সাথে। দুনিয়াতে সুখের জিন্দগি, টেনশন মুক্ত জিন্দগি আল্লাহ তাআলা দান করবেন। হায়াতে তৈয়বা মানে টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়ে যাবে এরকম না, যা কিছু থাকবে এতে সে খুশি থাকবে, এতে সে নিশ্চিন্ত জীবন যাপন করবে, কোনো পেরেশানি থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো দুশ্চিন্তা থাকবে না। এটাকে বলা হয় হায়াতে তৈয়বা। টাকা পয়সা কম আছে, বিল্ডিং নাই, গাড়ি নাই, কিন্তু মনের প্রশান্তি আছে। মনের প্রশান্তিটাকে বলা হয় হায়াতে তৈয়বা। এই মনের প্রশান্তিটা আসে কিসের দ্বারা? এটা আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শুনে রাখো, আল্লাহর জিকির দ্বারা অন্তরের মধ্যে প্রশান্তি আছে। এখানে বলা হয়েছে প্রশান্তি কার নাম এবং প্রশান্তি আসে কিসের দ্বারা। কার নাম প্রশান্তি? অন্তর মুতমাইন হওয়া, নিরুদ্বিগ্ন নিশ্চিন্ত হওয়া, কোনো পেরেশানি না থাকা, এর নাম হলো হায়াতে তৈয়বা। এবং এটা আসে আল্লাহর জিকির দ্বারা। আল্লাহর জিকিরের মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। এই নামাজের চাইতে বড় জিকির আর নাই। এরপরে কোরআন পাকের তেলাওয়াত। এখন যার মধ্যে নামাজই নাই, কোনো একেবারে শুক্রবারের নামাজটা পড়ে, 2 রাকাত নামাজ আসে লাস্ট টাইমে, আবার সালাম ফিরিয়ে দৌড় দেই। একটা বোঝা ছিল মাথার উপরে, ফেলে দিয়ে চলে গেল। ওর একটা ভাব, একটা মাথার উপরে বোঝা, শুক্রবার আসলে একটা বোঝা চেপে আছে। আসার দরকার, খুতবা শুরু হয় তখন আসে, খুতবার পরেও আসে, 2 রাকাত পরে আবার দৌড় দিল, হয়ে গেল সাপ্তাহিক মুসল্লি। এটার নাম নামাজ না। এই নামাজের দ্বারা কেউ নামাজই হয় না। নামাজই তো হবে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতের সাথে পাবন্দি করবে, মহিলারা ঘরের মধ্যে নিয়মিত পড়বে, এদেরকে নামাজি বলা হয়। এটা হলো সবচেয়ে বড় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এখানে নামাজ সমস্ত অশ্লীলতা বেহায়াপনা থেকে মানুষকে বিরত রাখে। এটা বলার পরে বলা হয়েছে এটা সবচেয়ে বড় জিকির, এই নামাজটাই সবচেয়ে বড় জিকির। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আর এই আয়াতের মধ্যে বলা হয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের দ্বারা অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হয়। এই 2 আয়াত মিলালে কি বোঝা গেল? সবচেয়ে বড় জিকির হলো নামাজ। নামাজি ব্যক্তি পেরেশানি মুক্ত থাকবে। এরপর হলো কোরআন পাকের তেলাওয়াত। এটা হাদিসের মধ্যে বলা হয়েছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে বড় ইবাদত হলো কোরআন পাকের তেলাওয়াত করা। যারা আমরা তেলাওয়াত করতে পারি না তাদের লজ্জিত হতে হবে যে জীবন চলে যাচ্ছে, কবরের দিকে চলে যাচ্ছে, এখনো কোরআন পড়তে পারি না। পত্রিকা পড়ে সময় কাটাই, বই পড়ে সময় কাটাই, মোবাইল দেখে সময় কাটাই, কিন্তু কোরআন নিয়ে বসতে পারি না। এটা বহুতই হতভাগা হওয়ার আলামত যে কোরআনের সাথে সম্পর্ক হলো না। কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ বোঝা, তফসির বোঝা, তফসিরের মধ্যে বসা এবং কোরআনের হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে জীবনে আমল করা, এটা একটা ইবাদতের গুরুত্বপূর্ণ অংশ। এইভাবে যদি আমরা আমাদের জীবনটাকে কাটাতে পারি তাহলে এটা হলো আখিরাতের জন্য প্রস্তুতি। এটা একদম শুরুতেই বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতের প্রস্তুতির জন্য, দুনিয়া আবাদ করার জন্য না। যা কিছু আমরা কামাই করব এর বড় একটা অংশ আখিরাতের জন্য ব্যয় করতে হবে, আল্লাহর ব্যাংকে জমা করতে হবে। এই প্রস্তুতির মাধ্যমেই যে ব্যক্তি তার দুনিয়ার জীবনকে কাটাতে পারলো তার সম্পর্কে বলা হয়েছে আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই ব্যক্তি হলো বুদ্ধিমান। আর যে ব্যক্তি এগুলো না করে খামাকে আশা করেছে আল্লাহ মাফ করে দেবেন, জাহান্নামে দিয়ে কী করবেন, আরও কত লোক জাহান্নামে যাবে, হয়তো আমি বেঁচে যেতে পারি, এই বিভিন্ন আত্মপ্রবঞ্চনার মধ্যে পড়ে আমল থেকে দূরে তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন والعاجز من اتبع نفسه هواها। আহাম্মক ওই ব্যক্তি যে নিজেকে খায়াসাতের পিছনে ফেলে দিয়েছে আর আল্লাহর উপরে আশা রাখে। এই জন্য আমরা দুনিয়াতে নিজেকে বুদ্ধিমান মনে করি বা অন্যকে বুদ্ধিমান মনে করি। এই বুদ্ধিমান মনে করার কোনো দাম নাই।
সকলে চেষ্টা করব আসল বুদ্ধিমান হওয়ার জন্য, আর আসল মূর্খতা এবং বেওয়াকুফি থেকে বাঁচার জন্য আসল বুদ্ধিমান হলো যে তার জান, মাল, সময়, তিনটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন পুঁজি হিসাবে, এই তিনটাকে আখিরাতের ব্যবসার জন্য ব্যয় করো। আল্লাহ পাক সকলকে সত্যিকারের বুদ্ধিমান হওয়ার এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।